গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন বাজে সকাল 9:10। আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর অন্য দিনের মতো না, আজকে সকালটা একদম হাসি খুশিভাবে শুরু করতে পারিনি, তো তারও কারণ আছে, সেটাও বলছি। তো তার আগে বলছি যে তোমরা সবাই কেমন আছো, আশা করি নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আর আমিও ভালোই আছি। তো সেটা হলো কি জানো, যারা হয়তো বা আমার ব্লগ দেখো তারা হয়তো বা দেখেছে যে আমি আরেকটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার দিদাকে আর দাদুকে দেখাতে পারিনি, ভীষণই অসুস্থ ছিল। দিদাকে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে দাদু অসুস্থ। তো সেই দাদু আজ নেই আমাদের কাছে, মানে 4 দিন হলো আজ যে দাদু মারা গেছে। তো তার জন্য ভীষণই মনটা খারাপ। হ্যাঁ, বয়স হয়েছে, যথেষ্টই বয়স হয়েছে, তারপরও মানে মনটা ভীষণ খারাপ যে আমাদের মাঝ থেকে চলে গেল, এখন দিদা একা হয়ে গেল। তো ঠিক আছে, যেটা নিয়তি সেটা তো মানতেই হবে বলো। তো এখন আজকে হলো 4 দিন, তো 4 দিনে তো মা আজকে শ্রাদ্ধ করবে, তো তার জন্য আজকে ওই বাড়িতেই যেতে হবে। তো এখন বসিয়েছি চা, কারণ হাজব্যান্ডকে চা দেব, মেয়েকে একটু কিছু টিফিন করে দেব, দিয়ে মেয়ে ঘরে বসে পড়বে। তো আমি যাব ওই বাড়ি গিয়ে মা ছোট্ট করেই ঘরোয়াভাবে শ্রাদ্ধটা করবে। তারপর মানে দাদুর উদ্দেশ্য করে কিছু রান্নাবান্না করে দাদুকে বাইরে নিয়ে বারান দেবে, আমাদের বারান বলে সেটা দেবে। এই তো তার জন্য মনটা বেশি ভালো না। তো ঠিক আছে, জীবন তো চলতেই হবে ভালো মন্দ নিয়ে, তো সেটাই চাই। তো চলো এখন এদিকটা দেখো চা বসিয়েছি, চা করি, একটু চা খাই, খেয়ে মানে ড্রেস পরে রেডি হয়ে ও বাড়ি যাই, গিয়ে দেখি মা কদ্দূর করেছে। তারপর মানে পুরোহিত মশাই আসবে, শ্রাদ্ধ করবে। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ভেবেছিলাম না ভিডিও করব না, তো তারপর আবার ভাবলাম যে না করলে তো এটা একটা স্মৃতি হয়ে আমাদের সাথে থাকবে যে দাদুর শ্রাদ্ধটা হচ্ছে, মা শ্রাদ্ধ করছে, তার জন্য ছোট্ট করে হোক একটা ভিডিও করছি। তো প্লিজ তোমরা দেখো। আর কি বলবো, তো চলো এখন চাটা করি, চা খেয়ে পরে আসছি। তো দেখো বন্ধুরা, চা করা হয়ে গেছে। আর আমরা দুজনের জন্যই শুধু চা করলাম না, কারণ বাইরে দুজন আসছে কাজ করার জন্য, বাড়ির মানে টুকটাক কাজ আছে সেগুলো করার জন্য। তো এদিকটা দেখো ওদের জন্য আর আমাদের জন্য চা বিস্কুট নিয়ে নিয়েছি। আর মেয়ের জন্য মানে টিফিন করতাম, কিন্তু টিফিন আর করিনি। মেয়ের জন্য পরোটা আর সয়াবিন আলুর তরকারি নিয়ে আসলো। আজকে আমরা টিফিন খাবো না, শুধু মেয়েই খাবে আর আমরা খাবো চা বিস্কিট। তো চলো সবাই চাটা খেয়ে নিই। আমি আমার এরকম। তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি, এই যে রেডি হলাম আর এখন বেরিয়ে পড়ছি, বাড়ি যাব। তো মেয়ে ঘরে আছে, হাজবেন্ডও আছে বাড়িতেই। তো চলো বাড়ি যাই, গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। আর বাইরে না, ওই দেখো এই জায়গাটায়, এই যে এখানে একটা বেড়ার মতো ঘর ছিল, এই ঘরটা ভেঙেছে, এখন এই ঘরটা পরিষ্কার হচ্ছে। এই জায়গাটা একদম পুরো পরিষ্কার করে ফেলবে, পরিষ্কার করে তারপর দেখি কি কাজ করা হবে। তো তার জন্য এই যে এই কাকুটা আসলো, এই জায়গাটা পরিষ্কার করছে। তো চলো বাড়ি যাই। তো বন্ধুরা বাড়ি এসে দেখি মা শ্রাদ্ধতে বসে গেছে। আর আমরা বাড়িতে ঢুকতেই দেখো যেই জায়গাটা আছে, আমাদের বাড়িতে একদমই ছোট্ট বাড়ি, তো সামনে যে জায়গাটা আছে এখানটায় বসেই মা মানে শ্রাদ্ধ করছে দাদুর। তো তার জন্য ভাবলাম যে না, তোমাদেরকে তাহলে দেখিয়ে দিচ্ছি যে মা যে শ্রাদ্ধ করছে। আর এদিকটায় দেখো পাশে বসে আছে আমার শাশুড়ি মা একদম সকাল সকালেই চলে আসছিলো, আর আমার আসতে একটু লেট হয়ে গেছিলো। তো এদিকটায় দেখো মা শ্রাদ্ধ করছে আর পুরোহিত মশাই চলে আসছে। আর দাদুর ছবিটা না তোমাদেরকে দেখাতে পারছি না সেই রকমভাবে, কারণ অনেকটাই দূরে ছিল, তো আমি তো এত সামনে যেতে পারবো না, তো তার জন্য দূর থেকেই দেখালাম। আর কি দেখাবো বলো, তো এখন তার দাদু নেই, তো তার জন্য সত্যিই মনটা ভালো লাগছে না, মানে খারাপ লাগছিল। তারপর আবার ভাবলাম ঠিক আছে, ভগবান মানে একজনকে নিলেই তো আরেকজন আসবে পৃথিবীতে, তাই না? তো তার জন্য এই দিকটায় দেখো দাদুকে বসিয়ে একদম মালা দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে আর শ্রাদ্ধে যা যা লাগে সব কিছু দিয়ে মা একদম ছোট্ট করে শ্রাদ্ধটা করছে, দাদুর আত্মার যাতে শান্তি পায়। তো এদিকটায় মা বসে মানে শ্রাদ্ধটা করছে। আর এদিকটায় দেখো আমি আর গুডু বসে বসে দেখছি। তো ভাবলাম যে না, দেখছি যখন তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। তার ঘরে এসে দেখি বৌদি আর আখি ওরা দুজন রান্নাবান্না করছে, কারণ দাদুর মানে শ্রাদ্ধের পর না বারান দিতে হবে, তো রান্নাবান্না যাই করে সব কিছু দিয়ে। আর আমাদের শ্রাদ্ধে না মাংস দেই না, মাছ রান্না করে দেই। তো তার জন্য দিকটা দেখো মাছ নিয়ে এসছে, আর যা যা রান্নাবান্না
রান্নাবান্না টুকটাক সব কিছুই করে নিয়েছে। তোমাদেরকে অবশ্যই রান্নাবান্নাগুলো করে নোক, তারপর না হয় দেখাবো। তো শ্রাদ্ধটা তা শেষ হলো, তারপর দেখো আমাদের বাড়িতে কে এসছে, দেখতে পাচ্ছ গোপাল সোনা এসছে। সত্যি আজকে ভীষণ মানে ভাগ্য যে শ্রাদ্ধটা করার পরেই দেখি এদিকটায় মানে এরকম কীর্তন করতে করতে যাচ্ছে। ওরা নাকি নদিয়া থেকে এসছে গোপাল সোনাকে নিয়ে বাড়ি বাড়ি কীর্তন করছে। তো বেশ ভালো লাগলো, ওরা খুব সুন্দর করে প্রথমে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করলো, তারপর আবার ঘরেও গেল। তো আমার যতটুক মার সাধ্য ছিল ততটুক মা দিল, আর তারা খুব সুন্দর করে কীর্তন করলো, ভীষণ ভালো লাগলো। সত্যি একটা ভালো দিনে গোপাল সোনা আসলো, মনটা সত্যি খুব খুব ভালো লাগলো। তো তোমরা চলো একটু কীর্তনটা শুনে নাও। তো বন্ধুরা দেখলে শ্রাদ্ধ টাদ্ধ হলো, আর এদিকটায় বৌদিরা রান্নাবান্না করছে। তো কি রান্নাবান্না করছে অবশ্যই তোমাদেরকে একবারে দেখাবো, ঠিক আছে। আর আমাদের মানে মাংস হয় না, মাছই রান্না করেছে, মানে মাছ রান্না করছে। আর এদিকটায় দেখো আমি আর কি গুডু বসে আছি। আমরা আর কি করবো বলো, কীর্তন তো দেখিয়েছি, তো কীর্তন তো দেখলেই কীর্তনও হয়েছে, ভালোই লাগলো কীর্তনটা হওয়াতে, মানে ভালো লাগলো বেশ। তো চলো এখন কি রান্নাবান্না করছে, রান্নাবান্না করে মানে হয়ে গেলে তারপর আবার বারান দিতে যাবে, তো তখন না হয় তোমাদেরকে আবার একটু দেখিয়ে দেব, ঠিক আছে। কিছু কথা বল। কথা বলবে না, লজ্জা লাগছি। তো চলো পরে আবার আসছি, তোমাদেরকে অবশ্যই রান্নাবান্নাগুলো কি করলো অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তো দেখো চলে আসলাম রান্নাঘরে, আর এদিকটায় দেখো দাদুর জন্য না সব কিছু খাবার আলাদা করে রেখে দিয়েছে, কারণ আগে দাদুকে দিবে গুছিয়ে, তারপর সবাই খাওয়া দাওয়া করবে। আর আজকে রান্নাতে ছিল 5 রকমের ভাজা, এদিকে ছিল ফুলকপি আলু দিয়ে বড় মাছের ঝোল, মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, ডাল, আলু বেগুন ভাজা, তারপর ছিল বেগুন ভাজা, ফুলকপির বড়া, ঢেঁকির শাক, আর ছিল টমেটোর টক। এই আজকে ছিল একদম সিম্পল রান্নাবান্নায়। হ্যাঁ, আর ছিল মাছের ঝোল ধনেপাতা দিয়ে। তো এই সিম্পল রান্নাবান্নাই ছিল। তো এইগুলো দিয়েই দাদুকে আজকে মানে বারান দিল। একটা মানে মাটির থালায় গ্লাস ছিল, মাটির গ্লাস বাটি, এই থালার মধ্যে সব কিছু দিয়ে গুছিয়ে আগে দাদুকে বাইরে নিয়ে বারানটা দিয়ে আসবে। তো এদিকটাই দেখো সব রান্নাবান্না হয়ে গেছে, জাস্ট এই মাছের ঝোলটা আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রান্নাবান্না হয়ে যাবে। তারপর দাদুর থালাটা গুছিয়ে মা দাদুকে বারান দিয়ে আসবে বাইরে। আর দাদু তো ভীষণ পান খেতে ভালোবাসতো, তো দাদুকে একটা পান, তারপর দই মিষ্টি এইগুলোও দিয়েছে। তো দেখো সব কিছু নিয়ে থালার মধ্যে মা ঢেকে নিয়ে যাচ্ছে দাদুকে বারান দেওয়ার জন্য। আর এদিকটা এই যে আখি একটা বালতিতে একটু গোবর জল নিয়ে সারা রাস্তায় ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে, কারণ এখন এটা নিয়ে দেবে। তো ওই দিকটায় দেখো থালাটা দেওয়া হয়ে গেছে, আর মোম ধূপকাঠি জ্বালিয়ে এবার মা ঠাকুর মানে দাদুর উদ্দেশ্যে খাবারটা দিচ্ছে। তো এটাই চাই যে যাতে দাদুর আত্মা শান্তি পায়, দাদু যাতে যেখানে থাকে ভালো থাকে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর দুপুরবেলা তো দেখলে শ্রাদ্ধ টাদ্ধ হলো, তারপর খাওয়া দাওয়া করলাম, করে প্রায় 4:30 বেজে গেছে খাওয়া দাওয়া শেষ করতে, কারণ আমি বাড়ি এসেছিলাম, বাড়ি এসে মেয়েকে মানে ভাত দিলাম, ভাত টাত খাওয়ার পর তারপর বাড়ি গেলাম, গিয়ে খেতে একটু রেস্ট করলাম। তো 5:30 নাগাদ আসলাম বাড়ি, কারণ মেয়ের নাকি আবার 6টা থেকে টিচার আছে, তা আমাকে বলেছিল যে একটু টিচারের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তারপর আবার দেখলাম স্যার মেসেজ করলো আজকে নাকি পড়াবে না। তো তারপর আর যেতে হলো না, না গিয়ে একটা ভালো ঘুম দিয়ে উঠলাম, কারণ মাথাটাও যন্ত্রণা করছে, এরকম যন্ত্রণা করছে না। তো ভাবলাম যে তাহলে একটু ঘুমালাম, কিন্তু মাথা মানে ব্যথাটা এখনও কমছে না। তো এখন বাজে কটা, 7:10 সবে বাজে। তো এখন আসছি এই যে এদিকটায় চোখে মুখে জল দিলাম, জল দিয়ে মুখটা ধুয়ে এসে এই যে এদিকটায় চা বসিয়েছি, আর এদিকটায় দেখো মেয়ের জন্য করছি একটু ম্যাগি, মেয়ে নাকি ম্যাগি খাবে। তো মেয়েকে এখন ম্যাগি দেবো, আর আমরা খাবো চা বিস্কিট। খেয়ে তারপর মেয়ে পড়তে বসবে। আর আমি না আর বাড়ি যাব না, ভাল লাগছে না, বাড়ি যেতে ইচ্ছে করছে না, তো তার জন্য আর বাড়ি যাব না। মা বলেছিল রাতে খাবারের জন্য, আমি বললাম আর খিদেও নেই তেমন,
তো যাব না। তো দেখি রাতে একটা কিছু হালকা কিছু খিদে পায়, মানে যদি লাগে তাহলে খেয়ে নেব। হাজব্যান্ডও বলছে খিদে পাচ্ছে না। তো আর মেয়ে তো এখন ম্যাগি খাচ্ছেই, তো জানি না রাতে আর কিছু খাবে কি না, খেলে না ওই করে দেব। তো এটা হলো কথা। তো আজকে সারাটা দিন ছোট্ট করে দাদুর শ্রাদ্ধটা হলো, তারপর খাওয়া দাওয়া হলো, বেশ ভালো করেই কাটলো, সুন্দর করে সব কিছু হলো। তো এটাই তোমাদের সাথে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তো বলো কীরকম লাগলো আর কি বলবো। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিও পেয়ে থাকো। তো আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।